জেনসিয়ানা লুটিয়া ক্ষুধার জ্বালা। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গি। রোজকার ব্যস্ত যাত্রীদের আনাগোনার পাশাপাশি এখানে জমে ওঠে অসহায় মানুষের কষ্ট আর আশার গল্প। সমাজসেবামূলক চিকিৎসার ধারা বয়ে নিয়ে চলা এই ক্লিনিক যেন মানুষের দুঃখের ভরসাস্থল। একদিন দুপুরবেলা এক দরিদ্র রোগী ঢুকল ক্লিনিকে। তার চোখে অদ্ভুত তৃষ্ণা, আবার শরীরে ভাঙনের ছাপ। ডাক্তারবাবু ধৈর্য নিয়ে তার উপসর্গ শোনেন। প্রধান অভিযোগ, পেটের গভীরে এক অদ্ভুত ক্ষুধা, খাওয়ার কিছু না পেলেই যেন ভেতরটা জ্বলে যায়। এমনকি খাওয়ার পরও মনে হয় ক্ষুধা মেটে না। এই অতিরিক্ত ক্ষুধার সঙ্গে যুক্ত হল অম্লভাব, খাওয়ার সঙ্গে সঙ্গে টক ঢেকুর, পেটে ভার আর বুক জ্বালা পোড়া। জিজ্ঞেস করা হলে রোগী বলল, তেলমশলাদার খাবারে একেবারেই অরুচি, অথচ হালকা স্যুপ বা ভাতডাল খেতে ভালো লাগে। ঠান্ডায় তার কষ্ট বেড়ে যায়, একটু শীত লাগলেই গা কাঁপে। আবার গরম সহ্য করতে পারে না, রোদে বেরোলেই মাথা ভারী হয়ে যায়। শরীরে ঘাম হয় মাঝারি পরিমাণে, তবে ঘামলে এক ধরনের আরামও পায়। পিপাসা সবসময় প্রবল, একটু পরপর জল চাই। ডাক্তারবাবু মনে মনে মিলিয়ে নেন ওষুধের ছবি। জেনসিয়ানা লুটিয়া এমন রোগীর জন্যই, যেখানে ক্ষুধা এক অদম্য যন্ত্রণা, সঙ্গে অম্ল ও হজমে দুর্বলতা। রোগীর উপসর্গে খিদের অগ্নি, টক ঢেকুর এবং খাবারের পরে অস্বস্তি স্পষ্টভাবে ফুটে ওঠে। এখানেই শেষ নয়। তিনি রোগীর মানসিক দিকও খোঁজেন। রোগী ক্লান্ত, অস্থির এবং অল্পতেই দুঃখিত হয়ে পড়ে। দারিদ্র্য তাকে ভেঙে দিয়েছে, তবু শরীরের ক্ষুধা যেন আরও তীব্র। সব মিলিয়ে এই ছবি স্পষ্টতই এক ধরনের শরিক মায়াজমের ইঙ্গিত দেয়, হজমের গণ্ডগোল, অম্লভাব এবং অপুষ্টির দিকে টেনে নিয়ে যাওয়া। ডাক্তারবাবু প্রয়োজনীয় ওষুধটি বেছে দিলেন, সঙ্গে দিলেন পরামর্শ, খাবার সময় নিয়ম মেনে চলা, হালকা গরম খাবার খাওয়া আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। রোগী কৃতজ্ঞ চোখে তাকালেন, কারণ এখানে অর্থের চাইতে বড় হল সহানুভূতি আর দায়িত্ববোধ। দিন কয়েক পরে আবার সে এল। তার মুখে তখন হাসি, চোখে ভরসা। ক্ষুধা আর অম্লভাব নিয়ন্ত্রণে এসেছে, শরীর হালকা লাগছে। ক্লিনিকের এই সাফল্য কেবল ওষুধে নয়, বরং মানুষের প্রতি আন্তরিক আচরণে। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের মাঝে দাঁড়িয়ে এই কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক কি তাই আলাদা। কণ্ঠে আমি অনিক আনোয়ার।